হ্যালো বন্ধুরা, তো আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আর এখন বাজে সকাল 6টা, আর 6টার মধ্যে আমি উঠেছিলাম আজকের 5:30টার সময়। অনেক সকালবেলা উঠেছি। আর তখন দেখো আমার ঘুগনি বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি অনেক ভোরবেলা উঠে তখন দিয়ে কাজ করছি বলে আমার সকালবেলা টিফিন বানানো হয়ে গেছে। ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আমার মেয়ে খাবে, অনেক দিন ধরে বলছে, তার জন্য। আর ভাত বানিয়ে নিয়েছি। আর তারপরে বানাবো বেগুন আর পুঁই শাক। সবাই বলছে, ঘরের সবাই বলছে পুঁই শাক অনেক দিন খাওয়ার মন করছে, অনেক দিন ধরে খেতে মানে খাওয়াই হচ্ছে না। তাই ভাবলাম পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবে। দেখো কুমড়োটা বের করে নিলাম, কি সুন্দর কুমড়োটা। আর পুঁই শাকটা এত সুন্দর তরতাজা, সে কী বলবো, দেখে না সত্যিই লোভ লাগবে খাওয়ার। তো আমি খাবো না বন্ধুরা, সত্যি কথা বলতে আমার তো শরীরের অবস্থা সবসময় তোমাদেরকে বলেই থাকি, আমি খাবো না। কিন্তু আমার মেয়ে, বর আর আমার শাশুড়ির জন্য বানিয়ে দেবো। তারপর এখানে দেখো মাছের যেটা করব, মাছের মানে পাতায় পাতুরির মতন করবো, কড়াইতে করে, দেখবে তোমরা, বেগুন দিয়ে, নতুন একদম হেভি টেস্ট লাগে। আমার মায়ের হাতের রেসিপি, আমার মা যা বানাতো না, হেভি সুন্দর করে বানাতো। ওই দিয়ে তোমার মনে হয় এক থালা ভাত খেয়ে নেবো। আর এগুলো কিন্তু সব বাটা মশলা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, তারপরে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো, ধনে গুঁড়ো দেবো, সমস্ত মশলা দেবো, দিয়ে সুন্দর করে মাখাতে হবে। কাঁচা তেলটা বেশি করে দিতে হবে। যা সেন্ট আসছে না মাখানোর সময়ই, যা সেন্ট আসছে, তাতেই তোমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে মনে হবে যেন। তো যাই হোক বন্ধুরা, এবারে আমি কাজ বাজ সেরে নিই। তারপরে ভাবছি যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করব। আর তেমনভাবে পরিষ্কার করতে পারি না সবসময়, যেহেতু শরীর খারাপ থাকে। তো মাছ আমি বসিয়ে দিয়েছি। এখানে একটু না ক্যামেরাটা না উল্টোপাল্টা হয়ে গেছে, কী করবো বন্ধুরা, একা হাতে সব ধরা করা আর হয়ে ওঠে না। সব কিছু করার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না। তো তার জন্য বন্ধুরা, যাই হোক, বৌদিটার পাশে থেকো বন্ধুরা, ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। তো মাছের মাথা নিয়ে চলে এসছে। আর ওখানে বাইরে হচ্ছিল খুব প্রচণ্ড বৃষ্টি, তার ভিতরে হেভি